তেল ছাড়া তালের পিঠা, তাও আবার কাঁঠাল পাতায় মোড়ানো। একবার এভাবে বানিয়ে দেখুন, স্বাদ আর ঘ্রাণে সবাই বারবার চাইবে। শেষ পর্যন্ত দেখুন এমন মজার পিঠা বানানোর রহস্যটা কিন্তু পাতার মধ্যেই। পিঠাটি এত মজাদার, একটা জায়গায় 10টা খাবে তাও মন ভরবে না। খুবই মজাদার নতুন একটি পিঠা রেসিপি। এই পিঠার স্বাদ কেউ ভুলতে পারবে না। যাকে দিবেন না কেন সে তো ফিদা হয়ে যাবে আর বলবে রেসিপি চাবে কিভাবে তৈরি করেছেন। অনেক রিকোয়েস্ট করবে বানিয়ে খাওয়ার জন্য। খুব অল্প সময়েই অল্প কিছু উপকরণ দিয়ে হয়ে যায় মজাদার এই পিঠা। কতটা লোভনীয় পিঠা, না খেলে না দেখলে বিশ্বাসই হবে না। এতটা মজাদার, মুখে জাস্ট লেগেই থাকবে এই স্বাদ। এই পিঠা মুখে দিবেন জাস্ট মিলিয়ে যাবে। এতটা রসালো আর এতটা মজাদার পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাম পিঠার জন্য নিয়েছি 1 বাটি তাল। একটা যে কোনো একটা বাটি বা কোনো কিছু মাপ নেবেন। সেম বাটিতে দিয়ে দিয়েছি 1 বাটি সুজি, হাফ বাটি দিয়েছি ময়দা বা আটাও দিতে পারেন। দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব, কারণ যেহেতু একটা শক্ত খামি তৈরি করব, সেজন্য আমি হাতে মাখাবো। কোনো কিছু দিয়ে মাখালে ভালো হবে না, হাত দিয়ে মাখালে এটা ভালো হবে। তো ভালোভাবে মাখিয়ে নিতে হবে সবগুলোকে। তা আমি কীভাবে মাখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার এটা মাখানো হয়েছে। এই পর্যায়ে দিব দুধ, কারণ আমার খামিরটা একটু বেশি ঘন হয়েছে। এখন একটু দুধ দিব অল্প, চাইলে একটু পানিও দিতে পারেন। তা আমি অল্প অল্প দিয়ে এইভাবে তৈরি করব। আমি গুঁড়া দুধ দিয়েছি, এটাকে মাখিয়ে নিয়েছি। গুঁড়া দুধ দিলে গ্রানটা খুব ভালো আসবে খেতে, তাই আমি এইভাবে দিয়েছি। এখন এটাকে আরও ভালোভাবে মাখিয়ে নিব, যেহেতু দুধ দিয়েছি। খামিরটাকে কিন্তু পাতলা করা যাবে না, একটু ঘনই রাখতে হবে। তা আমার খামিরটা মাখা হয়ে গেছে। এখন এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন ঢাকনাটা ঢেকে দিয়েছি। এখন চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। এখন দিব নারকেল কোড়ানো, দিব গুড়, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। এটা আর কোনো পরিমাপ নেই, আপনারা আপনাদের মতো করে তৈরি করবেন, যেমন পিঠা ওইরকম। দিয়েছি অল্প একটু পানি, ভালোভাবে নেড়েচেড়ে পুর তৈরি করে নিব নারকেল গুড়ের। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে পানি চলে আসবে। এই তো আমার এটা পানি চলেছে, পানিটাকে টানিয়ে নিলে হয়ে যাবে। এটা অনবরত নাড়তে হবে। আমার এটা হয়ে গেছে, দেখেন কতটা জুসি রসালো হয়েছে। একটু পর আরও টানিয়ে যাবে। এই তো আমার এটা ফাইনাল লুক। এখন খামিরটা যে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার, অল্প একটু দিয়েছি বেকিং সোডা। এখন ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। যখন পিঠাটি তৈরি করে কাউকে দিবেন, বিশ্বাস করবেন সে তো অনেক খুশি হয়ে যাবে। খুব মজার তুলতুলে পিঠা, নারকেলের পুরে ভরা। তো এই পিঠার জন্য আমার যা লাগবে, কাঁঠাল পাতা। কাঁঠাল পাতাগুলোকে আগে ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি শুকনো কাপড় দিয়ে। এখন 2 সাইড এভাবে কেটে নিব। এই যে দেখেন, আমি কাঁঠাল পাতাকে চ্যাপ্টা পাতা নিয়েছি, যেটা খুব চ্যাপ্টা। চিকন পাতাটা নিলে পিঠাটা সুন্দর হবে না, চ্যাপ্টা পাতাটা নিলে পিঠাটা খুব সুন্দর হয়। তা আমি 2 সাইড এভাবে কেটে নিচ্ছি। এই তো আমার সবগুলো পাতা কাটা হয়ে গেছে। এখন আমি পাতার মধ্যে যে খামিরটা তৈরি করেছি, এই খামিরটাকে এইভাবে ভরিয়ে নিব। কিভাবে করছি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন একদম সহজ। এই পিঠা বানানোটা একদমই সহজ, জাস্ট প্রসেস করে করতে হবে। খুব দ্রুত সময় এটা তৈরি করা যায়। এ তো আমার পাতাতে সমস্ত জায়গায় ভরানো হয়েছে। এখন মাঝখানে দিয়ে দিব নারকেল পুর। এই তো এখন 2 সাইড এভাবে
লাগিয়ে দিব, কারণ একটু চেপে চেপে আলতোভাবে লাগাতে হবে, বেশি চাপ দিলে কিন্তু বের হয়ে যাবে। তাই আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে। আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি বোঝার সুবিধার্থে, একদমই সহজ। এই পিঠাটা বানালে তখন বুঝবেন এটার স্বাদ, এখন আর বলা যাবে না। যারা খেয়েছে খাবে তারাই বুঝতে পারবে, পিঠা প্রেমী হয়ে যাবে। যারা পিঠা লাভার আছে তারা অবশ্যই এই পিঠাটি তৈরি করে খাবেন। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। অন্য পিঠা আর খাবেনই না, তেল ছাড়া স্বাস্থ্যকর এই পিঠা হয়। আমি একটু নারকেল পুরটা বেশি দিয়েছি, কারণ বেশি দিলে খেতে খুব ভালো লাগে। তো এইভাবে আস্তে করে মানে অংশটাকে লাগিয়ে দিলে হয়ে যাবে। এই তো দেখেন একদম সহজ। আমার এটাও রেডি হয়ে গেছে। তা আমি এইভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি। এই তো আমার সবগুলো হয়েছে। এখন আমি একটি ছিদ্রযুক্ত স্ট্রেনারে নিয়েছি। আমি যেহেতু ভাপে দিব, আগে থেকে পানি ফুটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম উপরে। এখন ঢাকনাটা ঢেকে রাখবো সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট, এর বেশি লাগবেই না। এই তো ঢাকনাটা ঢেকে দিলাম। তো ফিরে আসবো 7 মিনিট কি 8 মিনিট পরে। অল্প টাইমে হয়ে যায় এই পিঠাটি। আমার লেগেছে 7 মিনিট। দেখেন 7 মিনিট পর ফিরে আসলাম, একদম সুন্দরভাবে কুক হয়েছে। এতটা সুন্দরভাবে কুক হয়েছে যে বলার বোঝানোর মতো না। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, আশা করি খুব খুব ভালো লাগবে। তো দেখেন একদম সহজেই মানে পাতা থেকে সরে আসে, দেখেন সহজেই খুলে যায়, ভাঙেও না ফাটেও না। খুব সুন্দর একটি ইউনিক পিঠা হয়েছে। আর নারকেলের পুর যেহেতু খুবই মজা হয়। তো এইভাবে সবগুলোকে পাতা থেকে ছড়িয়ে নিব। একদম সহজ পিঠা, কোনো ঝামেলা ছাড়াই, তেলের প্রয়োজন ছাড়াই। আর এই পিঠাটি খুবই স্বাস্থ্যকর, যেহেতু তেল ছাড়া পিঠা, আর খেতেও খুব দুর্দান্ত লাগে। তা আমি এগুলোকে সবগুলোকে ছড়িয়ে নিয়েছি। আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে সবগুলো। আর পিঠাগুলো যে ইউনিক হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ, একদম পারফেক্ট একটি পিঠা হয়েছে। আমি তো অবশ্যই আপনাদেরকে দেখাবো ভিতরটা কতটা জুসি হয়েছে। এই তো আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন একদম নারিকেলের পুরে ভরা আর জুসি রসালো, কতটা সুন্দর। উফ মাশাআল্লাহ, বিসমিল্লাহ। আমি তো খেয়ে দেখাচ্ছি কতটা মজাদার। এইরকম পিঠা 10টা হলেও কিছুই লাগবে না, খেতে ইচ্ছে করবে। তো এখানে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।